আমার লাগানো এখনো শেষ হয়নি, আমি এখনো লাগিয়ে যাচ্ছি। এই যে ধান, এই ধান এখন লাগাতে যাচ্ছি। আমার যেখানে লাগানোর কথা ছিল সেখানে ভিজে পানিতে একেবারে টইটুম্বুর অবস্থা, তারপর আমি আর লাগাতে পারিনি। সবার যখন লাগানো শেষ, সবাই যখন লাগিয়ে এখন তারা বিশ্রামে আছে, আর আমি তখন লাগিয়েই যাচ্ছি। আমার এই লাগানোর আসলে শেষ নেই। বর্ষার সমস্ত পানি আমার লাগানোর জায়গায় ভিড় করেছে, এত পরিমাণে পানি সেখানে জড়ো হয়েছে, সেটা আপনাদের দেখাবো কি পরিমাণে পানি আমার লাগানোর জায়গা জমা হয়েছে। এটাই হচ্ছে আমার লাগানোর জায়গা। এখানে যে জলাশয় আছে, এইখানে যে জলাশয় আছে, এখানে এখন আমি লাগাবো। কি পরিমাণে পানি দেখেছেন, হাঁটু পানির উপরে। সেখানে এখন আমার ধান লাগাতে হবে। আমি অলরেডি সার বোনার কাজ শেষ করেছি, এখন ধান লাগাতে হবে। এখানে প্রত্যেক বছর এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এখান থেকে যে খাদ্য সংগ্রহ হতো সেটা অনিশ্চিত, এক ভবিষ্যৎ অনিশ্চিত এক টার্গেট। অনেক সময় এটা আসলেই ফলানো সম্ভব হয় না। গতবার ফলিয়েছিলাম, যখন ধান কাটি তখন হাঁটু সমান পানি ছিল, কিন্তু এবার কি হবে বলা যাচ্ছে না। এবার যখন লাগাচ্ছি তখনই হাঁটু পানি। কি হবে এটা। তারপর এখানে চাষ দেওয়া হয়নি, এখানে চাষ দেওয়া হয়নি, এইভাবেই আছে আপনার টিপে টিপে একটা একটা করে শক্তভাবে এখানে কিন্তু ধান লাগাতে হবে। এখন এই ধান লাগানোর মিশন শেষ করতে হবে, সেটা খুবই বেদনাদায়ক এবং কষ্টদায়ক। যে এটা হচ্ছে ধানের চারা, এই ধানের চারা এখানে কিন্তু এখন লাগানো হবে। এই ধানের চারা বয়স অনেক, সার দিয়ে কীটনাশক দিয়ে আরও অনেক কিছু দিয়ে পরিচর্যা করে এটাকে কিন্তু বড় করা হয়েছে। এই ধানের চারা এখন আমি এখানে লাগাবো, এই হাঁটু সমান পানির মধ্যে। এটা লাগাতে অনেক সময় লাগবে, কষ্ট হবে, তারপরও কিছু করার নেই। আশা আছে, ভালোবাসা আছে। যদি এখান থেকে কিছু আসে, দুদানা ভাত, খাদ্য, চাল, ধান, যেটাই হোক যদি আসে, তাহলেই এই স্বপ্ন নিয়েই এখন আগাতে হবে। আছে লাগিয়ে থই, কিছু না হলেও গবাদি পশুর খড় হবে, খের হবে, সেই আশা থেকেই কিন্তু এখন এই যে এখন কষ্ট করে এখানে ধান লাগাবো। চাষ দেওয়া নাই, কোনো কিছু নেই, কিন্তু তারপর এখন এই যে ধান এখন লাগাতে হবে। ধান লাগানো কষ্ট অনেক, চাষ নেই, কিছু নেই, তারপরেও এই যে এইখানে কিন্তু ধান লাগাচ্ছে। এই ধান অনেক বড় হবে, পানি আস্তে আস্তে শুকিয়ে গেলে হয়তোবা অনিশ্চিত ধান হবে কিনা হবে, তারপরেও আশায় বুক বেঁধে ধান লাগাচ্ছি। আল্লাহ তাআলা যদি রহম করেন হয়তোবা ধান হতেও পারে, কারণ তিনি রহমানের